হ্যালো আমার ইউটিউব পরিবার, সবাই কেমন আছো? নতুন একটা ভিডিও আবার শুরু করলাম সালাম দোয়া নিয়েও। আর কেমন আছো সবাই সেটা বলো। আমি কিন্তু ঠিকই আছি, তোমাদের দোয়া, তোমাদের ভালোবাসা, তোমাদের আশীর্বাদে। কিন্তু 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 ব্যাপারটা হচ্ছে যে আমি কি ভিডিও বানাবো না, ব্লগ বানাবো না তাই বলো? তোমরা ব্লগ ভিডিও দেখছো না, যে সমস্ত ভাইরা আছো তোমরা দেখছো না কেন? কোনো সমস্যা আছে? তো যদি মানে বানানোর ইচ্ছেটা থাকে না, বুঝলে তো? ভিডিও যদি না তোমরা দেখো, যদি ভালোবাসা না দেখাও, পাশে না থাকো, তাহলে কিন্তু আর ভিডিও বানানোর মনটা থাকে না, ঠিক আছে? তো আজকে খুবই ছোট্ট একটা ভিডিও, আমার সময় তো একদম থাকে না হাতে, আমি অনেক ঝামেলা, অনেক মানে সময়ের অভাবের মধ্যে আমি ভিডিও বানাই। তো এতক্ষণ আমি তোমাদের আঙুল দিয়ে কী কী দেখালাম সেটা তো বলাই হলো না। আজকে শুটকি মাছ রান্না করব, চিংড়ি শুটকি। যেহেতু শীতকাল পড়ে গেছে সেই জন্য শুটকি মাছ খেতে হবে, তাই না? শুটকি মাছ বা শুকো মাছ খেতে কিন্তু খুব ভালো লাগে। অনেকে ড্রাই ফিশ বলো, ওটা ড্রাই ফিশ শুটকি মাছও বলে, আবার শুকো মাছও বলে, যে যেরকম ভাষা ইউজ করে আর কি। তো আজকে ডাল সেদ্ধটাকে লঙ্কা ভেজে কাঁচা পেঁয়াজ আর সর্ষের তেল দিয়ে ভালো করে মাখবো, যেটাকে তোমরা ভর্তাও বলে থাকো, ডাল ভর্তাও বলে অনেকে। আর এখানে আমি চিংড়ি শুটকি, দেখো চিংড়ি মাছগুলোকে ভালো করে ধুয়ে এটাকে রেখেছিলাম গরম জলে ধুয়ে ভালো করে পরিষ্কার করে। তো এবার এই মাছটাকে আমি একটু তেলের মধ্যে ভেজে নেব, ঠিক আছে? ভেজে তারপরে একটু সবজি দিয়ে রান্না করব, শুধু করব না। জানো তো আমার মা না ওই পেঁয়াজ দিয়ে বেশ আচারের মতো করে, সেটা কিন্তু ভাত দিয়ে খেতে দারুণ লাগে, কিন্তু ও খেতে চায় না, মানে তোমাদের দাদা বা আমার বর, সে খেতে চায় না, ও একটুখানি আলু দিয়ে ভালো খায়। তো সেই জন্য আলু দিয়েই করছি। অ্যাকচুয়ালি দুটো ঝিঙে ছিল অনেক দিন থেকে, সেই ঝিঙে দুটো রান্নাই করা হচ্ছিল না, তো ভাবলাম এখন যদি না রান্না করি ঝিঙে দুটো ফেলে দিতে হবে। আর সবজির যা দাম এখনকার দিনেও, শীতেও, তোমরা তো সবাই জানো, তো সেই জন্য ফেলে দেওয়ার কোনো সিনসিনারি নেই। আমি ঝিঙে দুটো কেটে টুকরো টুকরো করে আমি দিয়ে দিয়েছি। তো এবার এটাকে একটুখানি ভেজে ভেজে নেব, ঠিক আছে? ভেজে ভেজে মানে ওই একটুখানি গোল্ডেন কালার করে একটুখানি সবজিটাকে ফ্রাই করে নেব। তারপরে দেখো এখানে পেঁয়াজ কেটে রেখেছি, লঙ্কা রসুন বেটে রেখেছি, একটু আদা দিয়েছি আর টমেটো দিয়েছি। এবার এটাকে সুন্দর করে মানে কষিয়ে, প্রথমে পেঁয়াজটা দিয়ে দিলাম, তারপরে এটাকে ভালো করে ভাজা ভাজা করে তারপরে বাকি মশলা দিয়ে কষিয়ে তারপরে মাছটা দিয়ে আমি রান্না করব। তো অনেকে অনেক রকমভাবে রান্না করো, তো আমি এরকমভাবেও করি, বাকি অন্যরকমভাবেও করি। তো মায়ের কাছ থেকে যেরকম শিখেছি, বাড়িতে যেরকম খেয়েছি সেরকম আবার এখানে খায় না, মানে এরা খায় না। তো সেই জন্য কী করবো, এদের মতন করেই রান্না করতে হচ্ছে, তাই না? এই যে দেখো বেশ এরকম মাখা মাখা করে আমি শুটকি মাছের তরকারিটা রান্না করলাম, কিন্তু খেতে কিন্তু ভালো হয়েছিল, জানো তো? বেশ ঝাল ঝাল খেতে, বেশ দারুণ হয়েছিল, ভালোই লেগেছিল। তো আজকে সকাল সকাল আর বেশি কিছু রান্না করলাম না, সে বললো যে আর বেশি কিছু রান্না করতে হবে না, তো এইটা দিয়েই খেয়ে নেবে সে বলল। ও হ্যাঁ, আরেকটা কিছু করেছি তো, মানে ভোলা মাছ করেছি, ভোলা মাছের ঝাল। এই যে দেখো ভোলা মাছটা খুব ভালো ছিল। অ্যাকচুয়ালি শীতের কিন্তু মাছ ভালোই হয়, আর গরমকালের মাছ একটুখানি খারাপ খারাপ মতো হয়। তো তোমরা যারা প্রতিনিয়ত আমার ভিডিও দেখছো না, আমার পাশে নেই, আমার কিন্তু খুবই খারাপ লাগছে, মানে যে কাজের মধ্যে থেকেও যে ভিডিও বানানোটার ইচ্ছেটাই চলে যাচ্ছে। তো শরীরটাও ভালো নেই, তার মধ্যে হাজারটা টেস্ট, এটা সেটা ডাক্তার করে ভিডিও বানাচ্ছি, তারপরে আমি তোমাদের সবটা জানাইনি যদিও। তো পরে একদিন ঠিকই জানাবো, তোমরা যদি আগ্রহী হও তাহলে। তোমরা তো ভিডিওই দেখছো না, কি জানাবো বলো? হ্যাঁ, তো কিছু করার নেই, ভিডিও দেখো, ভিডিও লাইক করো, শেয়ার করো। যে সমস্ত ভাইয়েরা প্রতিনিয়ত ভিডিও দেখতে, আমি জানি না তোমাদের কি হয়েছে, একটা মানুষকে মনের মধ্যে নানান রকম নিজেরা ভেবে চিন্তে নিয়ে নিজের মতো করে মানুষটাকে ইমার্জিন করে নাও তোমরা, সেটাই হতে পারে, জানি না আমি ঠিক, তবু বলছি। আর এখানে দেখো আমি গরম জল করে নিয়েছি, গরম জলটা ওকে দেব, কারণ এখন ঠান্ডা পড়েছে তো, আর তার একটু ঠান্ডার ধাত আছে, তো সর্দি লেগে গেছে, চোখ ফোক পুরো লাল হয়ে গেছে, নাক ফাক পুরো একদম কাঁচা জল বেরোচ্ছে। তো সেই জন্য আমি বলেছি তুমি এমনি জলটা আর খাবে না, তুমি গরম জলটাই খাবে, ওটাই ভালো, শরীরের গলাটা তাহলে একটুখানি ঠিকঠাক হবে। তো ও এখনও ওঠেনি, গরম জলটা খেয়ে ফ্রেশ হয়ে এসে তারপরে চাটা খাবে।
তো সেই জন্য ডাকছি। ওদিকে আমার রান্নাও অলমোস্ট হয়েই গেছে ধরতে গেলে। ও বাথরুমে ঢুকলে তারপরে হচ্ছে আমি করব, সমস্ত মানে বিছানা ফিছানা তুলবো, ঘর মোছাই হয়ে গেছে, আর একবার ঘর ফর মুছবো, এরকম করব। তো ওকে তো গরম জল দিয়ে দিলাম, এবার আমিও একটুখানি গরম জল খাবো, আর সেটা হচ্ছে একটু লেবু মধু দিয়ে। নিয়মিত জিনিসটা করা হচ্ছে না এখন, মানে নিজের দিকে তো তাকানোই হয় না, সময়ই হয় না। আর আমার যেহেতু কোলেস্ট্রল আছে, একটু শ্বাসেরও প্রবলেম হয় মাঝে মাঝে, তো সেই জন্য একটুখানি নিজেকেও ওজন ফোজন এগুলো বাড়তে দেওয়া যাবে না। তো সেই জন্যই একটু লেবু জল খাচ্ছি। আর লেবুতে সি ভিটামিন থাকে, সেটা শরীরে ইমিউনিটি পাওয়ারও বাড়ায়। মোটমাট ভালোই, শরীরের পক্ষে ভালো, এক্সট্রা মেদগুলো ঝরে যায়। তো সেটার জন্যই খাচ্ছি। তোমরা চাইলে তোমরাও খেতে পারো। এই জিনিসটা কিন্তু খুবই মানে কাজ করে, খুবই কাজ করে, খুবই ভালো। আমি এটা খেয়ে দেখেছি। তো সঙ্গে যদি একটু হালকা ফুলকা এক্সারসাইজ করো, আর খালি পেটে এরকম জল দিয়ে লেবু মধুটা খাও, আর হালকা ফুলকা ডায়েট আর কি, মানে বেশি তেল মশলা না খেলেই হবে, একটু শাকসবজি এসব বেশি খেলেই হবে, দেখবে তোমরা নিজেকে ফিটও রাখতে পারবে, আর তোমাদের শরীরের ওজনও কমবে। ঠিক আছে? তো অবশ্যই শরীরের ওজন কমাটা আজকাল ফ্যাশন নয়, এটা সুস্থ থাকার নিয়ম। কারণ আজকাল আমাদের যত রোগ ব্যাধি বেড়ে গেছে না, তাতে আমাদের ওজন বাড়তে দেওয়া যাবে না। কারণ ওজন বাড়লেই হচ্ছে কি হবে, ওজন বাড়লে রোগ এসে, নানান রকম রোগ এসে আমাদের শরীরে আরও বাসা বাঁধবে। তো সোশ্যাল মিডিয়ায় এক একটা ভিডিও এমন দেখি না, যে অল্প বয়সের মানুষদের যে এটা হচ্ছে, ওটা হচ্ছে, সেটা হচ্ছে, ভিডিওগুলো দেখি যে তারাও তাদের মতো করে স্ট্রাগল করছে। তো প্রত্যেকটা মানুষের জীবন হচ্ছে স্ট্রাগলিং, সবাই স্ট্রাগল করে যাচ্ছে, সবাই স্ট্রাগল করে যাচ্ছে কিছু না কিছু জিনিস নিয়ে। কারুর টাকা পয়সার কমি, কারুর টাকা পয়সার জন্য চিকিৎসা করাতে পারছে না, কারুর টাকা পয়সা আছে তবু চিকিৎসা করে ফল পাচ্ছে না। তো এরকম ডিফারেন্ট মানুষের ব্যাপার স্যাপার থাকে, বুঝলে কি না? তো কিছু করার নেই, যুদ্ধ তো করে যেতেই হবে, তাই না? তোমাদের সৌমিয়াদির কথা ভালো লাগলে, সৌমিয়াদির কথার সাথে অ্যাগ্রি হলে অবশ্যই পাশে থেকো, তোমাদের ভালোবাসা কিন্তু অনেক দরকার। হ্যাঁ, আর এই দেখো আমার শুটকি মাছটাও কিন্তু রেডি হয়ে গেছে, ভোলা মাছটাও ভাজতে দিয়ে দিয়েছি। এবার ভোলা মাছটা ভাজা হলে ঝাল করে নেব, ঠিক আছে? আর এখানে আমি চা বসিয়ে দিয়েছি, কারণ সে চলে আসবে, এলেই বলবে চা দাও। আর সে আসার আগে আমাকে বিছানাটা তুলতে হবে, না হলে সে বিছানায় বসে পড়বে আবার মহারাজের মতো, আর আমি বিছানাটা তুলতে পারবো না। তো সেই জন্য ভাবলাম বিছানাটা, চার জলটা বসিয়ে দিয়ে বিছানাটা তুলে নিই। তো ঘরে শীতকালে এই যে পুরো বিছানা জুড়ে কম্বল এটা ওটা সব কিছু থাকলে না, পুরো যেন ঘর অগোছালো মনে হয়, কি বিচ্ছিরি লাগে, তাই না? আর তোলার পরে দেখো পুরো যেন মনে হয় সবটা ফ্রেশ হয়ে গেল, সবটা একদম পরিষ্কার হয়ে গেল, সুন্দর হয়ে গেল, তাই না? দেখো পুরো ঘরটা কেমন পরিষ্কার লাগছে না? তো আমি জানি না আমার ঘরে মানে আলোটা কম না, জানি না এরকম কেন, মানে একটু অন্ধকার ছবি আসে, আমি বুঝতে পারি না আসলে, জানলা ফালনা দিয়ে অতটা আলো ঢোকে না, তো যার জন্য। তো হ্যাঁ, এই ছিল, বিছানা তোলা হয়ে গেল। আজকের ভিডিওটা একদমই লং নয়, ছোট্ট একটা ভিডিও। যদি তোমরা পুরোটা দেখে থাকো, তোমাদের অসংখ্য ধন্যবাদ, অসংখ্য ভালোবাসা। আর আবারও বলবো, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো, বেল আইকনটি ক্লিক করে রেখো পরবর্তী ভিডিওর নোটিফিকেশন পাওয়ার জন্য। একটি লাইক করো, ভিডিওকে শেয়ার করো, আর সবাই ভালো থেকো। আবার দেখা হবে নতুন ভিডিওতে।